জীবনে আজও মানুষ চিনতে পারলাম না। মানুষকে কলিজা কেটে ভুনা করে খাওয়ালেও বলে লবণ হয় নাই। বড়ই কষ্ট লাগে নিজের সবটুকু দিয়ে মানুষের মন জয় করতে চেয়ে, তাও পারি না। উল্টো মানুষ ভুল আর দোষ ধরে বসে থাকে। কখনো মানুষের মনের মতো হতে পারি না। যখন তাদের প্রয়োজন পড়ে তখন তারা ছুটে চলে আসে। ওই যে প্রয়োজন পড়েছে, আর প্রয়োজন ফুরিয়ে গেলে আবার সেই দূরে সরে চলে যায়। প্রয়োজনের সময় শুধুই মনে পড়ে, আর প্রয়োজন ফুরিয়ে গেলে ভুলে যাই আঘাত করে কলিজার মাঝখানে। সত্যি মানুষ বড়ই অদ্ভুত প্রাণী। স্বার্থ ছাড়া কখনো কারো কাছে আসে না, পাশেও দাঁড়ায় না। প্রতিটা মানুষ স্বার্থপর। যখন তাদের স্বার্থের প্রয়োজন পড়ে তখন ঠিকই চলে আসে, আর স্বার্থ ফুরিয়ে গেলে আবার সেই দূরে চলে যায়। তাই তো বলি, চিরকাল নরম সরম থাকতে নেই বাবু। কখনো কখনো শক্ত লোহার মতো হতে হয়, না হলে সবাই নরম মাটি ভেবে পা দিয়ে পিষে চলে যায়। মানুষ যদি দেখে কোনো মানুষ সুন্দর করে কথা বলছে, নরম ব্যবহার করছে, শান্ত স্বভাবের, প্রতিবাদ করার তার কোনো ক্ষমতা নেই। কি সে ইচ্ছে করে প্রতিবাদ করে না ঝামেলা লাগার ভয়ে, তখন তার ওপর শুরু হয়ে যায় অমানবিক অত্যাচার। কারণ ওই যে নরম সরম ব্যক্তি, নরম ব্যবহার, প্রতিবাদ করবে না মান সম্মানের ভয়ে। তাই বলি শুনুন, পৃথিবীতে চলার পথে কখনো অতিরিক্ত শান্ত স্বভাবের হওয়া উচিত নয়। প্রতিবাদ করতে শিখুন, কারণ যতক্ষণ না আপনি প্রতিবাদ করবেন ততক্ষণ আপনার কোনো মূল্য থাকবে না। কখনো কখনো গজরে উঠতে হয়, না হলে তোমার মূল্য থাকে না। সবাই তোমাকে দুমড়ে মুচড়ে একাকার করে ফেলবে, তুমি বুঝতেই পারবে না। সব জায়গায় নরম স্বভাবের হতে নাই। তুমি তোমার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবে না, কিন্তু তোমার অভ্যাসকে পরিবর্তন করতেই পারবে, এবং অভ্যাসই তোমার ভবিষ্যৎ পরিবর্তন করবে। মনে রাখবে, মানুষ অভ্যাসের দাস। তুমি চাইলেই তোমার অভ্যাস পরিবর্তন করতে পারবে, আর সেটার মাধ্যমে তোমার সফলতা অর্জন করতে পারবে। একটা কথা পরিষ্কার, সৃষ্টিকর্তা তাদেরই সহায় থাকেন যারা কঠোর পরিশ্রম করেন। জীবনে কঠিন সব বাধা আসবে, তোমার ধ্বংস করতে নয়, বরং তোমার ভেতরে লুকানো শক্তিকে অনুধাবন করাতে, জাগিয়ে তুলতে। বাধাসমূহকে দেখিয়ে দাও যে না, তুমিও পারো। তুমি লড়াই করো। জীবনে বেঁচে থাকতে হলে বাধা তো আসবেই, তাই বলে কি থেমে থাকতে হবে? জীবনের উন্নতি করার জন্য সর্বোচ্চ